আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স পরপর 4 ম্যাচে জেতার পরে কি সত্যি প্লে অফে পৌঁছে যেতে পারবে নাকি এখনও সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করছে। চলো ভিডিওটি শুরু করা যাক। এক সময় যে দলকে নিয়ে সবাই ট্রোল করেছিল এখন সেই দলই পরপর 4টা ম্যাচ জিতেছে। সত্যি অসাধারণ খেলছে কেকেআর। তবুও এখনও আমাদের ফ্যান হিসাবে একটাই প্রশ্ন, কেকেআর কি সত্যি প্লে অফে যেতে পারবে? বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব এবং কথা বলবো কেকেআরের বর্তমান পরিস্থিতি কি এবং কোন খেলোয়াড় বদলে দিল পুরো ম্যাচ এবং পুরো টিম, বাকি ম্যাচগুলো কতটা কঠিন হতে পারে, আর শেষ পর্যন্ত প্লে অফের সম্ভাবনা কেকেআরের জন্য কত পার্সেন্ট রয়েছে। পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, কারণ আমি শেষে বলবো কেকেআরের সবচেয়ে বড় ভয় কোন দল এবং সত্যি কেকেআরের যে প্লে অফের সম্ভাবনাও কত পার্সেন্ট, পুরোটা বলবো। তো দেখো শেষ পর্যন্ত। কেকেআরের যদি আমরা কামব্যাক নিয়ে কথা বলি, কয়েক সপ্তাহ আগে মনে হচ্ছিল যে কেকেআর এই সিজনে প্রায় শেষ। ব্যাটিং ফ্লপ, বোলিংয়ে ধারেই নেই, মিডিল অর্ডারে কোনো চাপের মধ্যেই ছিল না, পুরোপুরি ভেঙে পড়েছে। কিন্তু তারপরেই যেন পুরো টিম বদলে গেল। ফিন এলেন বাবু চলে এলো আমাদের। পরপর 4টে ম্যাচে পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং, মিডিল ওভারে স্পিনের ডমিনেশন, ডেথ ওভারে স্মার্ট বোলিং, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে টিমের যে কনফিডেন্স, সেটাই চলে এসেছে। এবং এই 4 ম্যাচে কেকেআর আবারও দেখিয়ে দিল যে কেন তারা আইপিএলের সবচেয়ে ডেঞ্জারাস দলগুলোর মধ্যে একটা। যেখানে ওপেনিং জুটি যদি বলি, আমাদের ফিন এলেন এবং অজিঙ্ক্য রেহানে দারুণ খেলছে। এবং প্রথম 6 ওভারে তারা যদি 60 থেকে 70 রান উঠে যায় তাহলে মিডিল অর্ডারের মধ্যে কোনো চাপই থাকছে না। আমাদের জানি এরপরে যদি আমরা স্পিন নিয়ে কথা বলি, তো স্পিন আক্রমণ কেকেআরের আসল শক্তি সবসময় ছিল এবং এখনও আছে। আরও একবার সেটাই প্রমাণ করলো কেকেআর দিল্লি ক্যাপিটালসের ম্যাচের মধ্যে। মিডিল ওভারে ব্যাটারদের আটকে রাখা একমাত্র উপায় হচ্ছে স্পিন। সব কিছুতেই স্পিনাররা সত্যি অসাধারণ পারফর্ম করছে। তারপরে যদি আমাদের ফিনিশারদের ভূমিকা দেখি তাহলে রিঙ্কু সিং, রাসেলের পরে একমাত্র ভরসা আছে আমাদের রিঙ্কু সিং। শেষ 5 ওভারে কেকেআর এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। ছোট ছোট ভুলগুলো সত্যি কেকেআর দেখছে এবং কেকেআর টিমটি এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে 15 বলে যদি কেউ 30 রান করছে সেখানেই ম্যাচ পুরো পাল্টে যাচ্ছে। সত্যি অসাধারণ খেলছে। তবু আজ আমরা একবার দেখে নেব আজকে কেকেআরের যে প্লে অফের সমীকরণ, কেকেআর কি সত্যি যেতে পারবে। আইপিএলে সাধারণত 16 থেকে 18 পয়েন্ট নিরাপদ ধরা হয়। 16 পয়েন্ট বা 18 পয়েন্ট একদম নিরাপদ পয়েন্ট টেবিলের জন্য। ধরো কেকেআর এখন বর্তমানে 9 থেকে 10 পয়েন্টে আছে, তবে বাকি ম্যাচের মধ্যে অন্তত 3 থেকে 4টা যদি ম্যাচ জিততে পারে, 3টা ম্যাচ যদি জিতে, তো কেকেআর অবশ্যই প্লে অফে জায়গা করবে। মানে ভালো শুধু খেললেই হবে না, কনসিস্টেন্সি রাখতে হবে, পরপর 3টা ম্যাচ জিততে হবে। কারো বড় ম্যাচে সত্যি চাপটা সামলাতে হবে, কারণ প্রতিটা ম্যাচ প্রায় এখন নকআউট ম্যাচের মতো। কেকেআরের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এখন কেকেআর মাঝে মাঝে হঠাৎ করে ব্যাটিং কলাপস করে ফেলে, ওইটা সামলাতে হবে। এবং তারপরে প্লে অফের স্বপ্ন সত্যি কঠিন হয়ে যাবে যদি না সামলাতে পারে তো। এবং শেষ 2 ওভারে বেশি রান দিলে জেতাও খুব কঠিন হয়ে যেতে পারে। এখন সামনে কেকেআরের জন্য বড় বড় দল আসছে, সানরাইজ হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিং, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং আমাদের বৈভব সূর্যবংশীর টিম রাজস্থান রয়্যালস। এই টিমগুলোকে সত্যি আটকাতে হবে আমাদের, এবং কেকেআরকে সত্যি কামব্যাক যদি করতে হয় তো এই টিমগুলোকে হারাতেই হবে। তাহলে স্পিন যদি ভালো খেলে তো অবশ্যই হবে, সমীকরণ পুরো বদলে দিতে পারে। কিন্তু কেকেআরের এখনও মোমেন্টাম আছে পুরো কেকেআরের দিকে। ক্রিকেট খুব আত্মবিশ্বাসের জিনিস, আমরা সবাই জানি। যে দল পরপর ম্যাচ জিতে তাদের ড্রেসিং রুমের যে কমপ্লিমেন্টারি পুরোটাই বদলে যায়। এখন কেকেআর খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে সেটা দেখলেই বোঝা যায় যে কতটা উপরে। তারা এখন 7 নম্বরে আছে, তো আমরা চাই যে কেকেআর টপ 4-এ ফিনিশ করুক অন্তত, দেখা যায়। তবে এবার আমার ফাইনাল প্রেডিকশানটা আজকে আমি বলে দিচ্ছি। আমার মতে যদি কেকেআর এই বছর এই ফর্মটা ধরে রাখতে পারে তাহলে প্লে অফে যাবার সম্ভাবনা অনেক বেশি সত্যি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আইপিএল হচ্ছে মোমেন্টাম, খুব দ্রুত বদলে যায়, মানে কখন কি হবে। তাই পরের 2 ম্যাচ ঠিক করবে যে কেকেআর প্লে অফে যাবে নাকি এটা একটা টেম্পোরারি উইনিং ছিল সেইটা। তোমাদের কি মনে হয়, কলকাতা কি এবার প্লে অফে যাবে? কমেন্টে অবশ্যই জানাও। আর কেকেআর প্লে অফস গেস নাকি কেকেআর চোখ এগেন, আবার কি কেকেআর চ্যাম্পিয়ন হবে সত্যি? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করো, এবং কেকেআর ফ্যান হলে একটা বেগুনি হার্ট অবশ্যই দাও। লাভ ইউ।